সুন্দর একটা নৃত্য আমাদের সামনে পরিবেশন করার জন্য। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যে মায়ের কোল আলো করে এত এত বীর সন্তান, এত মহান সন্তানের জন্ম হয়, তাকে কি হতভাগিনী বলা চলে? চলে না। আমি আমার ভারত মায়ের কথা বলছি। ভারত মায়ের কোল আলো করে এত এত বীর, এত বিপ্লবী এবং এত মহান সন্তানের জন্ম হয়েছে, তাকে হতভাগিনী সত্যিই বলা যায় না। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমরা সে অগ্নিহোত্রী লেখকের কথাই বলছি, যিনি তার লেখনীর মাধ্যমে অগ্নিবর্ষণ করে আমাদের পরাধীন ভারত মায়ের বীর সন্তানদের অন্তরে লুকিয়ে থাকা লড়াকু শক্তিকে জাগ্রত করেছিলেন। তো চলুন, তারই লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আমরা শুনে নেব আমাদেরই বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে। কবিতা বলার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি অঙ্কন, সৌমাল্য আর দেবমাল্যকে। হ্যালো, হ্যালো। কান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম। দুর্গগির কান্তার মরুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে পার, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও ভগবান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরুগড় যাইবাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হয়ে যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে সেরবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে টান। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট ছোট ভাইগুলোকে এত সুন্দর একটা কবিতা আমাদের শোনানোর জন্য। এবার মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের ছাত্র জ্যোতির্ময়কে। সে একটি যন্ত্রসঙ্গীত আপনাদের সকলকে উপহার দেবে। জ্যোতির্ময়, প্লিজ। নমস্কার। জ্যোতির্ময়কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি যন্ত্রসঙ্গীত আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা তো এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর গান শুনলেন, আবৃত্তি শুনলেন, এত মন মাতানো নৃত্য দেখলেন, কিন্তু এর পিছনে যাদের অবদান রয়েছে তাদের কথা না বললে একটু ঘাটতি থেকে যায় নাকি? একদমই। তাহলে চলুন তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক, যারা মাত্র 3 দিনের রিহার্সালে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের সকলকে উপহার দিচ্ছে। তারা যেমন গানের দায়িত্বে রয়েছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক কুন্তল স্যার এবং অনিন্দিতা ম্যাডাম, নাচের দায়িত্বে রয়েছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সন্ধি ম্যাডাম এবং আবৃত্তির দায়িত্বে রয়েছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক হেনিশান স্যার। এদের সকলের জন্য একবার জোরে হাততালি প্লিজ। ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি জয়ীপাদিকে, প্রাক্তন ছাত্রী জয়ীপাদিকে। তার একটি অসাধারণ মন মাতানো গানের সুরে আশা করি আপনাদের সকলের হৃদয় আনন্দে ভরে উঠবে। প্লিজ কাম জয়ীপাদি।
सोचो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की लय और चढ़के झूम जाऊं मैं बन के बावरिया अपनी चोटी में बादल बन जा दिल है छोटा छोटी सी आशा मस्ती भरी मन की भोली सी आशा নমস্কার অসংখ্য ধন্যবাদ জয়পালীকে তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এত সুন্দর একটা গান শোনানোর জন্য আচ্ছা ধরুন যদি একটা ব্যক্তি কিছুই শুনতে না পায় আর তার সঙ্গে যদি আরেকজন অনবরত কথা বলে যায় তাহলে কিরকম একটা মজাদার হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হবে বলুন তো আর এরকমই একটা আবৃত্তি নিয়ে এবার মঞ্চে আসছে সৌমিত্র এবং উন্নত। হ্যালো হ্যালো উল্টো পুরাণ কবি রূপক চট্টরাজ বেগুন কত টাকা কেজি হলো? আরে আরে ঘরের কাছে বাজার হলো আছেন কেমন? পয়সা ভালো জমেনি ভাই অবাক হয়ে আবার শুধায় বাপ্পা আছে সঙ্গে যাব ইঞ্চি বেগুন টাটকা দেখে দুপুরবেলা পুড়িয়ে খাবো তারপরে তো যেই বলেছি এখন আপনি করেনটা কি ঠাকুর যেমন রাখেন তেমনি থাকি কালকে গিয়েছিলেন কোথা ওই যে ডবল ডেকার বাসে হার্টের অসুখ কে বলেছে কষ্ট ছিল একটু শ্বাসে আপনি বসে আচ্ছা মানুষ দেখছি না বড্ড কালা পুলিশ কি রে 10টা বাজে বাজার করি নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই সৌমিত্র এবং উন্নতকে এত সুন্দর একটা আবৃত্তি আপনাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা এখানে যারা যারা ছাত্রছাত্রী আছো তাদের কাছে আমার কোশ্চেন, ইংলিশে কার কার ভয় লাগে একটু হাত তোলো তো।
কার কার ইংলিশে ভয় লাগে একটু হাত তোলো। ও, কোনো হাত নেই, মানে আমি ধরে নিচ্ছি ইংলিশে কারো ভয় লাগে না, তাই তো? কি ভয় লাগে? লাগলে একটু হাত তোলো প্লিজ। কোনো হাত নেই, মানে ইংলিশে কারো ভয় লাগে না। আনন্দের বিষয় হলো এবার এই মঞ্চে আপনারা শুনবেন একটি ইংলিশ গান। এতদিন আপনারা আমাদের বিদ্যালয়ে বাংলা গান শুনেছেন, হিন্দি গান শুনেছেন, এবং আজ শুনবেন ইংলিশ গান, যা আমাদের বিদ্যালয়ে আজকে বিশেষ আকর্ষণ বললেও কিন্তু ভুল হয় না। আর এত সুন্দর যে আপনারা গান শুনছেন, এই গানগুলোর পেছনে যাদের অবদান রয়েছে, অর্থাৎ যারা না থাকলে গানগুলো হয়তো এতটাও ভালো হতো না, তাদের সঙ্গে পরিচয় না করলে বোধহয় আপনাদের একটু ঘাটতি থেকে যায়। চলুন তাদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। কিবোর্ডে রয়েছে দেবজি, অক্টোপ্যাডে রয়েছে প্রিয়াংশু, ক্যামেরাতে রয়েছে স্বপ্নি, আর গিটারে জোরে হাততালি ওদের সবার জন্য। কি হাততালি দিচ্ছেন? সবাই দিচ্ছেন না কেন? সবাই মিলে আবার জোরে হাততালি দিন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।